ওহী নাজিলের অভাবনীয় অকল্পনীয় পদ্ধতি। সূরাটির সমাপ্তি পর্যায়ে এসে আলোচনা প্রসঙ্গ আবার মোড় নিচ্ছে প্রথম সেই সত্যটির দিকে যাকে কেন্দ্র করে সূরাটির আলোচনা চলছিল, আর তা হচ্ছে ওহী ও রেসালাত সম্পর্কিত কথা। বর্তমান আলোচনাকে আবার সেই দিকেই ফিরিয়ে দেওয়া হচ্ছে, যেন এই আলোচনার মাধ্যমে আল্লাহ তাআলা ও তার পছন্দনীয় বান্দাদের মধ্যে বিরাজমান সম্পর্কের অবস্থা সুস্পষ্ট হয়ে ওঠে। সর্বতোভাবে এবং পরিপূর্ণ জোর দিয়ে আল্লাহ তাআলা তার নিবেদিত প্রাণ বান্দাদের সাথে তার নিবিড় সম্পর্কের কথা ঘোষণা করছেন। বিশেষ করে জানাচ্ছেন তার শেষ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তার মহাব্বতের কথা, যেহেতু তার উপরেই তার সেই রেসালাত সমাপ্ত করতে যাচ্ছেন, যার মাধ্যমে বিশ্বের মানুষকে তিনি সর্বাধিক কল্যাণ দিতে চান এবং তাদেরকে সরল, সঠিক ও সুদৃঢ় পথে পরিচালিত করতে চান। এসব হচ্ছে আল্লাহ তাআলা তার বান্দাদের সাথে ওহীর মাধ্যমে অথবা পর্দার আড়াল থেকে কথা বলেন, অন্য কোনোভাবে নয়, অথবা তিনি তার বার্তাবাহককে পাঠান যে তার হুকুমের ততটুকু বার্তা নিয়ে আসে যতটুকু তিনি চান। অবশ্য তিনি জানেন বিজ্ঞানময়। শোনো, আল্লাহর দিকে ফিরে যায় সকল কাজ। 51 থেকে 53 আয়াত। উপরের আয়াতগুলো অকাট্যভাবে জানাচ্ছে যে মানুষের পক্ষে আল্লাহর সাথে মুখোমুখি হয়ে কথাবার্তা বলা সম্ভব নয়। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, যে ব্যক্তি মনে করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার রবকে দেখেছেন, সে আল্লাহর উপর মিথ্যা আরোপ করে। বুখারী ও মুসলিমের হাদিস। আচ্ছা, এটা ব্যাখ্যা আছে, হ্যাঁ। কোনো কোনো বর্ণনা মতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে দেখেছেন। আচ্ছা, এখানে লেখক তাফসীরকারক যেটা নিজে পালন করেন সেটার সপক্ষে দলিল এনেছেন, কিন্তু এটার উভয় দলিলই আছে। মানুষের কাছে আল্লাহর ওহী এই তিন পদ্ধতির যে কোনো একটা পদ্ধতিতে আসে। এক হচ্ছে সরাসরি ওহী, যা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তরের মধ্যে কোনো মাধ্যম ছাড়া এমনভাবে প্রেরণ করা হয়েছে যে তিনি সুনিশ্চিতভাবে বুঝতে পারেন যে তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে এসেছে। 2, পর্দার আড়াল থেকে কথা বলা হয়, যেমন মুসা আলাইহিস সালামের সাথে তিনি পর্দার আড়াল থেকে কথা বলেছিলেন। মুসা আলাইহিস সালাম আল্লাহকে দেখতে চেয়েছিলেন। আচ্ছা, তার জবাবে বলা হয়েছে, বলেছিল, না মুসা, তুমি সরাসরি আমাকে দেখতে পারবে না। দেখার ইচ্ছা করে যখন মুসা তুর পাহাড়ের দিকে তাকালেন, তখন তিনি সাথে সাথে বেহুশ হয়ে পড়ে গেলেন। অতঃপর যখন তার হুঁশ হলো, বললেন, মহাপবিত্র তুমি, হে আল্লাহ, আমি তাওবা করলাম, ঘোষণা দিচ্ছি যে আমি বিশ্বাসীদের মধ্যে প্রথম ব্যক্তি। তিনি অথবা তার একজন বার্তাবাহক পাঠান, আর তিনি হচ্ছেন সেই ফেরেশতা, সে তারই নির্দেশে যতটা তিনি চান ওহী নিয়ে আসে। ফেরেশতার মাধ্যমে যে ওহী আসে তা কয়েকটি নিয়মে, যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে জানা গেছে। 1, তার সাথে উক্ত ফেরেশতা এক ভয় বিজড়িত পরিবেশে এমনভাবে সাক্ষাৎ করেছেন যে তিনি সেই ফেরেশতার উপস্থিতি অন্তরে অনুভব করেছেন, কিন্তু তাকে চোখে দেখেননি। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সেই পবিত্র আত্মা আমার ভয় জড়িত অন্তরের মধ্যে এ কথা এনে দিতেন যে কোনো মানুষ ততক্ষণ মরবে না যতক্ষণ না তার জন্য বরাদ্দ রিজিক সে পুরোপুরিভাবে পেয়ে যাবে। সুতরাং আল্লাহকে ভয় করো এবং তার কাছে উত্তমভাবে চাও। 2, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে উক্ত ফেরেশতা একজন মানুষের রূপ ধরে আসতেন। অতঃপর তিনি এমনভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সম্বোধন করে কথা বলতেন যে তার বক্তব্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অন্তরে সংরক্ষিত হয়ে যেত। তিনি জিবরাইল ফেরেশতা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে 1 ঘণ্টাধ্বনি আকারে আসতেন এবং এই আগমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর অত্যন্ত এক চাপ সৃষ্টি করত। এমনকি এই ভারতের অনুভূতি তীব্রতায় কঠিন শীতের দিনেও তিনি প্রচণ্ডভাবে ঘেমে যেতেন। এই ভারতের লক্ষণ আরও যেভাবে প্রকাশ পেত তা হচ্ছে, যখন উটের উপর অবস্থান করা অবস্থায় এইভাবে ওহী আসতো, তখন উটের পিঠ সেই ভারতের তীব্রতায় প্রায় মাটির সাথে মিশে যেত। আরও স্পষ্টভাবে এই ভারতের লক্ষণ আরেকটি ঘটনা থেকে জানা যায়। একদিন যায়েদ বিন সাবেতের উরুর উপর, হ্যাঁ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উরুর কিয়দাংশ স্পর্শ করেছিল। হযরত যায়েদ রাদিয়াল্লাহু আনহু বলেন, এমন সময় ঘণ্টাধ্বনির মতো ওহী আসতে শুরু করলে তিনি তার উরুর উপর চাপটা এত বেশি অনুভব করেছিলেন যে মনে হচ্ছিল তার উরুর হাড্ডি চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে। 4, সে ফেরেশতা জিবরাইল আলাইহিস সালামকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবিকল তার নিজস্ব আকৃতি দেখেছেন এবং সে সময় তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আল্লাহর বাণী ততটা পৌঁছে দিয়েছেন যতটা তাকে পৌঁছতে বলা হয়েছে। এভাবে উক্ত ফেরেশতাকে আসল চেহারায় দেখা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিন্দিগি থেকে 2 বার সম্ভব হয়েছে। সূরা নাজমে এর উল্লেখ এসেছে। এ হচ্ছে ওহী আসার বিভিন্ন পদ্ধতি ও উপায় এবং ফেরেশতার সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সরাসরি সাক্ষাতের অবস্থা। যিনি এসব বিভিন্ন পদ্ধতি ও মাধ্যমে ওহী পাঠিয়েছেন, তিনি মহান, তিনি বিজ্ঞানময়, তিনি তার মহান মর্যাদাপূর্ণ এসব পদ্ধতিতে ওহী পাঠিয়েছেন। তিনি যার কাছে ইচ্ছা তার কাছে এসব বিভিন্ন পদ্ধতির মাধ্যমে ওহী পাঠান। আচ্ছা, ইমাম শামসুদ্দিন আবু আবদুল্লাহ ইবনে কাইয়িম রচিত জাদুল মাআদ গ্রন্থ থেকে এই রেওয়ায়তটা পাওয়া গেছে। কোন রেওয়ায়াত? এই যে সূরা নাজমে উল্লেখ এসেছে যেটা।
আমরা নিজের মানে নাজমে কোন বিষয়টা, ওই যে জিবরাইল আমিনকে রাসূল সাল্লাম নিজস্ব আকৃতিতে দেখার এই বিষয়টা, হ্যাঁ, এটা জাদুল মাআদ গ্রন্থে এসেছে। আমরা নিজের মানসিক আমার নিজের মানসিক অবস্থা হচ্ছে এই যে আমি যখনই এমন কোনো আয়াত দেখেছি যার মধ্যে ওহী অথবা এসব হাদিস সম্পর্কে আলোচনা এসেছে, তখনই ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম এর সাথে সেই মিলনের প্রসঙ্গটি আমার মনে এক ভীষণ কম্পন সৃষ্টি করেছে। আচ্ছা, আমার প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ থরথর করে কাঁপতে থেকেছে। তারপর চিন্তা এসেছে কেমন করে ও কীভাবে সেই মহান সত্তার সাথে আমাদের মিলন সংগঠিত হবে, যার নেই কোনো আদি, নেই কোনো অন্ত, যিনি আছেন চিরদিন এবং থাকবেন চিরদিন, যার ক্ষমতায় কোনো সীমা শেষ নেই, যাকে কোনো স্থান, কোনো সীমা বা সময়ের সাথে কল্পনা করা যায় না, যিনি জানেন সব কিছু এবং যার ক্ষমতার আওতার মধ্যে সব কিছু চলছে, যার মতো কেউ নেই, কিছু নেই। একদিন অবশ্যই আসবে যখন তার সাথে আমাদের মিলন হবে, কিন্তু মহান রব্বুল আলামিনের সাথে আমাদের মিলন কীভাবে হবে? আমরা তো সীমাবদ্ধ জীব, সময় স্থান স্থূলতার গণ্ডিতে আমরা আবদ্ধ। কীভাবে আমরা পৌঁছবো তার কাছে? আমরা তো ধ্বংসশীল, এই নশ্বর দেহ কীভাবে তার কাছে গিয়ে দাঁড়াবে? সেই মহা জ্যোতির্ময় রবের সামনে আমাদের অস্তিত্ব কীভাবে স্থির থাকবে? এরপর সেই মহামিলনের কথা কীভাবে বুঝবো? কোনো ভাষা দিয়ে কথা প্রকাশ করব? সেই অনুভূতির সাথে এসে জড়ো হয় সেই চিন্তা, কেমন করে এই নশ্বর দেহের মানুষের কাছে পৌঁছবে সেই অবিনশ্বর চিরন্তন ও সর্বশক্তিমান মাবুদের কথা, পৌঁছবে তার কথা যার কোনো সীমা নেই, নেই কোনো শেষ এবং নেই এমন কোনো রূপ, বর্ণ বা আকার আকৃতি যা আমরা বুঝতে পারি। কেমন করে তা হবে, কীভাবে হবে? একের পর এক এসব প্রশ্ন মনে আসতে থাকে, কিন্তু এর কিছুই আমরা বুঝতে পারি না, কেননা আমরা তুচ্ছ সীমাবদ্ধ বোধ ও অনুভূতি সম্পন্ন মানুষ। কিন্তু এরপরেও আমি এ প্রসঙ্গে আবারও ফিরে আসবো এবং নিজেকে বলবো, এ কী হলো তোমার? কেন জিজ্ঞেস করছো এসব কথা? কীভাবে হবে, কেমনে হবে তুমি জিজ্ঞেস করছো? অথচ তোমাকে তো চিন্তা করতে হবে, আমার নিজের সীমাবদ্ধতার কথা খেয়াল রাখতে হবে। তোমাকে তো চিন্তা করতে হবে তোমার নিজের সীমাবদ্ধতার কথা, খেয়াল রাখতে হবে তোমার সীমাবদ্ধতা, তোমার অক্ষমতা, তোমার বস্তু নির্ভরতা, তোমার মানব নির্ভরশীলতা ইত্যাদির গণ্ডির মধ্যে চিন্তা করা ছাড়া তোমার তো কোনো গত্যন্তর নেই। হ্যাঁ, অবশ্যই মানতে হবে যে এই সত্য কথাটা উপরের বর্ণনায় প্রতিষ্ঠিত হয়েছে এবং এই সত্যটা জীবন্ত ছবির মতো ফুটে উঠেছে। প্রকৃতির সব কিছুর মধ্যে যেসব লক্ষণ ছড়িয়ে রয়েছে তাতে সুস্পষ্টভাবে বোঝা যায় যে আল্লাহ তাআলা আছেন এবং সৃষ্টির সব কিছুই তার অস্তিত্বের সাথে জড়িত রয়েছে। এই সত্যটি বোঝা সত্ত্বেও তার সম্পর্কে ভয় এবং কম্পন আমার যথারীতি রয়ে গেছে, আর প্রকৃতপক্ষে এ ভয়টা থাকাও দরকার। অবশ্য নবুয়াত এক বিরাট নিয়ামত এবং ফেরেশতার সাথে সাক্ষাৎ এটাও অবশ্যই এক বিরাট রহস্যপূর্ণ বিষয়। আল্লাহর পক্ষ থেকে গোটা মানব মণ্ডলীকে সঠিক পথ প্রদর্শনের উদ্দেশ্যে এ নিয়ামত দেওয়া হয়েছে। এ মহান নিয়ামতের মাধ্যমে যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের কাছে আল্লাহ তাআলা নিয়ামত পৌঁছে দিয়েছেন, তেমনি করে যারা এ মহান কিতাব পাঠ করে তারাও এই কিতাবের মাধ্যমে মানুষের মধ্যে ভ্রাতৃত্ববোধ পয়দা করে। আমার প্রিয় পাঠক পাঠিকা, আপনিও কি আমার সাথে এখন এই একই চিন্তা করছেন ও ভ্রাতৃত্ব বন্ধনে আল কোরআনের অবদান সম্পর্কে কি আমার সাথে একমত? এই কিতাব তো সেই ওহীর প্রতিধ্বনি করে যা সেই মহান পরওয়ারদিগারের কাছ থেকে এসেছে। হ্যাঁ, তাহলে আপনি কি আমার সাথে একইভাবে চিন্তা করেন যা আমি করছি? এই কিতাব ওখান থেকে এসেছে, আমি কি এ কথাটি বলবো? বলাটা কি আমার ঠিক হবে? না, কিছুতেই না। যদিও আমরা কথায় কথায় অনেক সময় হয় বলে ফেলি, প্রকৃতপক্ষে ওখান থেকে এই কিতাব আসেনি কোনো বিশেষ স্থান থেকে, বিশেষ কোনো জামানার কোনো বিশেষ ক্ষেত্র থেকে, কোনো বিশেষ দিক থেকে, কোনো বিশেষ ব্যক্তি বা পাত্র থেকে অথবা কোনো সীমাবদ্ধ থেকে আসেনি। এসেছে সকল সত্তার চূড়ান্ত সত্তা থেকে। সে মহান সত্তা চিরদিন আছেন, চিরদিন থাকবেন। এসেছে সকল ক্ষমতা ও শক্তির আধার, সর্বময় ক্ষমতার মালিক আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে মানুষের কাছে। এই মানুষকেই নবী রাসূল বানানো হয়েছে। লক্ষ্য করার বিষয় যে সেই অসীম সত্তার অমর অক্ষয় বাণী সম্বলিত এই কিতাবটি এলো সসীম ও ক্ষীণ আয়ু সম্বলিত এই দুর্বল মানুষের কাছে। অসীমের সাথে সসীমের এই সম্পর্ক তার বার্তার মাধ্যমে সম্পন্ন হলো। এটা সত্যি আশ্চর্যজনক ব্যাপার, কারণ এ তো এমন এক অলৌকিক কালাম যা আল্লাহ ছাড়া অন্য কেউ রচনা করতে পারে না। সেই অমর অক্ষয় বাণীকে মরণশীল এই মানুষের কাছে পৌঁছে দেওয়াটা কি আজব ব্যাপার, তা একটু চিন্তা করলে আজ করা হয়তো সম্ভবপর হবে। তবে যে উপায়ে এ বাণী পাঠানোর ব্যবস্থা করা হয়েছে তা কত রহস্য ভরা এবং কীভাবে সম্পন্ন হয়েছে তা একমাত্র তিনিই জানেন। তিনি এই সম্ভবকে সম্ভব করেছেন। আর যে ব্যক্তি এই কথাগুলো পড়ে সেই অশান্ত ও শৃঙ্খল মানব গোষ্ঠীর মধ্যে ভ্রাতৃত্ব বন্ধন গড়ে তুলতে সক্ষম হয়। আমার ভাই বোনেরা, সেই সব বিচ্ছিন্ন অক্ষরগুলো সম্পর্কে আপনারাও কি সেইভাবে অনুভব করেন যেভাবে আমি অনুভব করছি? যা উল্লেখ করতে গিয়ে আমি ভয়ানকভাবে কেঁপে উঠি, যা লিখতে গিয়ে আমার গোটা অস্তিত্ব মুহুর্মুহু কম্পিত হচ্ছে। আমি যখন কল্পনা করছি এ পাক কালামের অবতীর্ণ হওয়ার সেই মহাশ্চর্য মুহূর্ত সম্পর্কে, তখন কেন আমার ভয় লাগছে এবং কেন যেন আমি ভীষণভাবে প্রকম্পিত হচ্ছি তা আমি বলতে পারবো না। এ বিষয়ে আমি কি বলবো বুঝতেও পারছি না, যেহেতু এই ঘটনাটাই অসাধারণ এক
এবং এক অলৌকিক প্রকৃতির। এর দৃশ্যও অস্বাভাবিক, অথচ এই বাণী বারবার পৃথিবীর বুকে নাজিল হয়েছে। আর এ বাণীর অলৌকিক এবং অত্যাশ্চর্য ক্ষমতার বহিঃপ্রকাশ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানার লোকেরা বহুবার অনুভব করেছে। তারা নিজেদের চোখেই দেখেছে এই মর্যাদাপূর্ণ কালামের শক্তি। খোদ আয়েশা রাদিয়াল্লাহু আনহা, যিনি ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সবচেয়ে ঘনিষ্ঠ জীবন সাথী, মানব ইতিহাসে এ মহান কালামের শক্তির যে নিদর্শন অবলোকন করেছেন সেগুলোর মধ্যে হতে একটি ঘটনা তিনি পেশ করেছেন। বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওই আয়েশা, এই যে জিবরাইল আলাইহিস সালাম এসেছেন, তিনি তোমাকে সালাম যাচ্ছেন। বললাম, তার উপরে সালাম ও আল্লাহর রহমত বর্ষিত হোক। এরপর তিনি বললেন, তিনি দেখেছেন যা আমরা দেখি না। আচ্ছা, বুখারীতে এসেছে হাদিসটি। জাহিদ ইবনে সাবিত নিজে এমন একটি মুহূর্তে সাক্ষী দিচ্ছেন, বলছেন এই সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উরুর কিয়দাংশ তার উপর উরুর উপর রেখে বসেছেন, এমন সময় ওহী এসে গেল। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উরু এত ভারী হয়ে গেল যে মনে মনে বলতে লাগলো তার জায়েদের উরু ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাম এর আরও বহু সাহাবী এই ঘটনা দেখেছেন এবং ওহীর কঠিন চাপ রাসূলুল্লাহ সাল্লামের চেহারা দেখে তারা অনুভব করেছেন। অতঃপর তারা সেই অবস্থায় রাসূলকে ছেড়ে দিয়ে অপেক্ষা করছেন। অবশেষে ওহী আসা শেষ হয়েছে এবং তিনি হালকা হয়ে গেছেন। তখন তিনি উপস্থিত সাহাবীদের দিকে মনোযোগী হলেন এবং তারাও তার কাছে এগিয়ে গেলেন। আরও চিন্তার বিষয় এই যে ওহী এর প্রকৃতি কী, যে মহান ও মর্যাদাপূর্ণ ফেরেশতা ওহী নাজিল করার উদ্দেশ্যে এসে তার সাথে মিলিত হচ্ছেন, তার প্রকৃতি বা কী? রূহ রাজ্যের কোন ধাতু দিয়ে তাকে সৃষ্টি করা হয়েছে যে তিনি আল্লাহ রাব্বুল আলামিনের ইজ্জতের কাছ থেকে এ ওহী বহন করে নিয়ে এলেন মাটির সৃষ্ট। তার সাথে রহস্য এখানেই শেষ হয়নি। এটা একটা বাস্তব সত্য যে এর থেকে আরও গভীর রহস্য ফুটে উঠেছে, যেখানে দূর থেকে উক্ত ফেরেশতা তিনি গোটা দিগন্ত বলে অবস্থানরত অবস্থায় দেখেছেন। এ অবস্থাটা বোঝা আমাদের পক্ষে কিছুতেই সম্ভব নয়। এসব অত্যাশ্চর্য ঘটনাবলীর সংস্পর্শে যিনি আসছেন তিনি স্বয়ং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার হৃদয় তো এ নশ্বর দেহধারী মানবীয় হৃদয়। আচ্ছা, তিনি কীভাবে বিষয়গুলো অনুভব করেছেন, কীভাবে বা গড়ে উঠেছে সেই আলময় ফেরেশতার সাথে তার এই ঘনিষ্ঠ সম্পর্ক, যাই হোক তার নিজের মতামত এগুলো, আর কীভাবে তিনি সেই সাথে মোলাকাত করেছেন, কী করে তার হৃদয় গ্রন্থিগুলো সেই মোলাকাতের জন্য খুলে গেল, আর কীভাবে বা তার মধ্যে সেই শক্তির যোগান দেওয়া হলো, আর যার ফলে আল্লাহর অস্তিত্ব অনুভূত হচ্ছে এবং গোটা সত্তা আল্লাহর কথা সাড়া দিচ্ছে। কোন সে পরিচালনা, কোন সে রহমত এবং কোন সে মর্যাদা নিহিত রয়েছে এইসব কিছু বানানোর উদ্দেশ্যের মধ্যে। এরপর মহান আল্লাহ তাআলা দয়া বর্ষণ করেছেন এবং চাইছেন মানুষ নামক এই দুর্বল ও তুচ্ছ মানুষের কাছে তার উপদেশ বাণী পাঠিয়ে তাদেরকে সঠিক পথে চলার ব্যাপারে সাহায্য করতে। এভাবে তাদের জীবনকে শুধরানোর জন্য এবং তারপর তাদের সামনে সমুদ্র তুলে ধরার জন্য তাদের কাছে তিনি ওহী পাঠাচ্ছেন। এভাবে তিনি চাইছেন তারা সত্য পথ থেকে দূরে সরে না যায়। আর মানুষের পক্ষে একটি মশা তাড়ানোর কাজ থেকে আল্লাহ তাআলার কাছে এই কাজ অতি সহজ। আচ্ছা, তার সুবিশাল সাম্রাজ্যের দিকে গভীর দৃষ্টিতে যখন তাকানো হবে তখন এটা বোঝা যাবে। আল্লাহ রাব্বুল আলামিনের পরিচালনা, হ্যাঁ, এটা এক জ্বলন্ত বাস্তবতা। বরং যদি মানুষ সুদূর সমুজ্জ্বল দিগন্তের দিকে স্থির দৃষ্টিতে একবার তাকায় তাহলে তারা বুঝতে পারবে তারা যা কিছু অনুমান করে থাকে তার থেকে আল্লাহ তাআলা বহু ঊর্ধ্বে। ইরশাদ হচ্ছে, আর এমনি করে আমি মহান আল্লাহ তোমার কাছে শোনানো সকল কাজ অবশেষে তার কাছেই ফিরে যাবে। আচ্ছা, 52-53 ওয়াকাদা আলিকা এই শব্দটি দ্বারা বোঝায় এই নিয়মে এবং এই সম্পর্ক স্থাপনের মাধ্যমে আমি পাঠাই তোমার কাছে। অতঃপর আল্লাহ ওয়াদা অনুযায়ী ওহী নিয়ে আসার কাজ ও সময় শেষ হয়েছে। আমি তোমার কাছে পাঠিয়েছি প্রচণ্ড শক্তিমান রূহকে আমার আদেশে। এ মোবারক রূহের মধ্যে যে জীবন প্রবাহ রয়েছে তা তার প্রখর তেজকে প্রচণ্ডভাবে ছড়িয়ে দেয়, যা সর্বত্র সকল বিরোধিতাকে প্রতিহত করো। এরপর যা অন্তরের মধ্যে এবং প্রকাশ্য কর্মক্ষেত্রে বাস্তব কাজের মাধ্যমে তা বৃদ্ধি করে। এই ইমানি চেতনাই তোমাকে সঠিক পথে রেখেছে। এমন সময় তুমি জানতে না ইমান কি এবং কিতাবি বা কি, মা কুনতা তাদরি ওয়াল কিতাবু আল ঈমান। আচ্ছা, এভাবে আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের চিত্র এঁকেছেন, অথচ এই ওহী দান করার পূর্ব থেকে তাকে বা তার সম্পর্কে ভালো করে জানেন। রাসূল হওয়ার পূর্বেই আসমানি কিতাব ও ঈমান সম্পর্কে কথা শুনেছিলেন। নবীজি রাসূল হওয়ার পূর্বেই আসমানি কিতাব ও ঈমান সম্পর্কিত কথা শুনেছিলেন। যেহেতু আরব দেশে আরবদের মধ্যে অনেক আহলে কিতাব ইহুদি খ্রিস্টান বাস করতো এবং তাদের কিছু আকীদা ছিল, কিন্তু সে আকীদার কথা বলা এখানে উদ্দেশ্য নয়। এখানে আলোচ্য বিষয় হচ্ছে এ কিতাব ও এর মধ্যে উপস্থাপিত ঈমানের প্রতি দাওয়াতের দিকে মানুষের দৃষ্টি আকর্ষণ করা এবং তাদের অন্তরের মধ্যে এই কিতাবের তাৎপর্য অনুধাবন করানো এবং এই কিতাব সম্পর্কে চেতনা পয়দা করা। কিন্তু বিবেকের মধ্যে এসব কিছু তাৎপর্য তখনই গভীরভাবে অনুভূত হবে যখন বোঝা যাবে যে এই রূহ জিবরাইল আলাইহিস সালাম মহান আল্লাহর পক্ষ থেকে নাজিল হয়েছে। তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চূড়ান্তভাবে দায়িত্ব দিয়েছেন তার বান্দাদের কাছে তার বার্তা পৌঁছে দেওয়ার জন্য। তিনি বলেছেন, বরং আমি ঈমানকে এক নূর হিসেবে বানিয়েছি, যার দ্বারা ইচ্ছা আমি তাকে হেদায়েত করি। এটি হচ্ছে ঈমানের খাঁটি প্রকৃতি, এটি হচ্ছে ওহীর প্রকৃতি, এই রূহ এবং আল কিতাব। আচ্ছা, এ মহান কিতাবে আল কিতাব শব্দটি বারবার উচ্চারিত হয়েছে। এর দ্বারা সেই কিতাবকে বোঝানো হয়েছে যা আরশে মুআল্লাতে লিখিত হয়েছে।
আচ্ছা, যার শিক্ষা দুনিয়াতে অসংখ্য নবীর মাধ্যমে বারবার এসেছে, এই জন্যই দেখা যায় পরিবর্তিত হয়ে গেল সমস্ত আসমানি কিতাবের মূল সুর একই। এমনকি যারা নবী রাসূলের কথা বলে না তারাও পরকালের কথা বলে এবং মানব কল্যাণ সম্পর্কে একই শিক্ষা দেয়। সেই মূল কিতাব তার আরবি ভাষায় উচ্চারিত শব্দাবলী সহ পরিপূর্ণভাবে শেষ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল হয়েছে এবং এজন্য এই সেই কিতাব আল কোরআনকে হেফাজত করার দায়িত্ব আল্লাহ তাআলা নিজেই গ্রহণ করেছেন এবং তার নাম দিয়েছেন আল কোরআন, অর্থাৎ সর্বাধিক এবং সর্বক্ষণ পঠিতব্য। আর বাস্তবে এ কিতাব সদা সর্বদা পঠিত হচ্ছে কিনা এবং একে হেফাজত করার জন্য আল্লাহ তাআলা দেওয়া ওয়াদা তিনি পালন করছেন কিনা তা লক্ষ্য করার বিষয় এই কিতাবকে এবং এর বাহক জিবরিল আলাইহিস সালামকে আল্লাহ তাআলা নূর বলে অভিহিত করেছেন। মহব্বতের সাথে যে কেউ এই কিতাব পড়ে বুঝে চর্চা করে সেও এ নূরের আলোকে নুরানি হয়ে যায়। এটাই হচ্ছে আল্লাহর পথে পৌঁছানোর সঠিক দিক নির্দেশনা। এ হচ্ছে সেই পথ যেখানে এসে অন্যান্য সকল পথের মিলন ঘটেছে, যেহেতু এই পথটি বিশ্বের মালিকের কাছে পৌঁছেছে। মালিক তিনি, যিনি আকাশমণ্ডলী ও পৃথিবীর মধ্যে যা কিছু আছে সে সব কিছুর মালিক। অতএব যে তার পথে চলবে সে আকাশমণ্ডলী ও পৃথিবীর জন্য আল্লাহ রাব্বুল আলামিন যে নিয়ম দিয়েছেন সেই নিয়মের উপরই চলবে এবং চলবে সেই শক্তি ও তার দেওয়া মেহেরবানির উপর যা ছড়িয়ে রয়েছে সমস্ত আকাশ পৃথিবী জুড়ে, সেই হেদায়েত পাবে। আকাশমণ্ডল পৃথিবী এদের মহিমান্বিত মালিকের উপর সদা সর্বদা মুখাপেক্ষী। তিনি তো সেই মহাসত্তা যার কাছে সবাই মুখাপেক্ষী, তার কাছে সবাইকে ফিরে যেতে হবে। এর সাথে হচ্ছে শোনো, আল্লাহর কাছে সব কিছু ফিরে যাবে, অর্থাৎ সব কিছু শেষ হয়ে যাবে তার কাছে গিয়েই সবাই পরস্পর মিলিত হবে এবং তিনি তার নিজ হুকুম বলে সব কিছু ফয়সালা করে দেবেন। ঈমানরূপী এই নূর তার সেই পথ যা তিনি বান্দার জন্য পছন্দ করেছেন, যাতে করে তারা অবশেষে খুশি মনে ও আনুগত্য সহকারে সেই পথ দিয়ে চলে। এভাবেই শেষ হচ্ছে আলোচ্য সূরাটি। ওহী সম্পর্কে কথা বলতে গিয়ে যার আলোচনা শুরু হয়েছিল, আর ওহী হচ্ছে সেই প্রধান কেন্দ্রবিন্দু বা মাঝের খুঁটা। আচ্ছা, ওহী যাকে কেন্দ্র করে সকল সমাধান আবর্তিত হয়, অর্থাৎ মানব জীবনের সকল সমস্যার সমাধান দিয়েছেন তিনি জানিয়েছেন যে একেবারে প্রথম যুগ থেকে তিনি তার প্রেরিত বার্তা পৌঁছানোর মাধ্যমে মানব জীবনের সকল সমস্যার সমাধান দিয়েছেন। তিনি ফেরেশতা জিবরাইলের মাধ্যমে সব কিছু পাঠিয়েছেন যাতে করে মানুষ একমাত্রই তার পথই গ্রহণ করে এবং তার মতো করে কবুল করে এবং তারই বিধান মেনে চলে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছেন যেন তার রিসালাতের আদর্শ অনুযায়ী মানবমণ্ডলীর জন্য নতুন নতুন নেতৃত্বের ঘোষণা দেওয়া যায়, যেন মোমেন জামায়াতের মধ্যে আল্লাহর দিন এবং সিরাতুল মুস্তাকিম পর্যন্ত তাদের পৌঁছে দেওয়ার জন্য নেতৃত্বের দায়িত্ব সম্পন্ন করা যায়। এই হল সিরাতুল মুস্তাকিম বা সরল পথ ও মজবুত পথ। এই তো হচ্ছে তারই পথ যেন যিনি আকাশমণ্ডলের পৃথিবীর মধ্যে যাকে জড়েছে তার সব কিছুর মালিক। আল্লাহ রাব্বুল আলামিন নবীর নেতৃত্বে পরিচালিত এই মুসলিম জামায়াতের বৈশিষ্ট্যগুলো সুস্পষ্টভাবে বলে দিয়েছেন এবং তাদের কথা বলেছেন যারা বৈশিষ্ট্যমণ্ডিত জামায়াতের অনুসারী হবে। এই জামায়াতি দুনিয়া সঠিক নেতৃত্ব প্রতিষ্ঠায় সক্ষম হবে এবং এই জামায়াতি আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া আমানতকে বহন করবে। এ হচ্ছে সেই আমানত যা পৃথিবীর বুকে সুদূর আসমান থেকে নাজিল হয়েছে এমন মহা আশ্চর্যজনক উপায়ে, যার বর্ণনা আমরা উপরের বিস্তারিতভাবে দেখতে পেয়েছি। আচ্ছা।